ন্যাশনাল লেভেলে খেলব। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। আপনার কাছে অসাধারণ এক কথায়, মানে অসাধারণ আসলে, মানে এক্সপেক্টেড বাইরে, আনএক্সপেক্টেড ছিল। শাকিব খানের অভিনয় ন্যাশনাল লেভেলে খেলব। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। কেমন ছিল? ওনার অ্যাক্টিং তো বেস্ট ছিল, মানে উনি যে সাকিব খান, মানে সেটা আমি বুঝতেই পারিনি, মনে হচ্ছিল কোনো তামিল মুভি, মানে তামিল মুভির অ্যাক্টর, মানে এরকম লাগছিল। 10-এ কত দিবেন না শাকিব খানকে? অবভিয়াসলি 10 আউট অফ 10। আমাদের বাংলা ঢালিউডের উনি হচ্ছে আমার কোনো মানুষ খান। সেই সব মানে উনি মানে আমি যে ওনার মুভিটা দেখে আমি আজকে সিরিয়াসলি আমি বুঝলাম যে উনি আসলে কিং খান, মানে এত সুন্দরভাবে মানে সে অ্যাক্টিংটা করেছে। আগে কি কিন্তু শাকিব খান এরকম অ্যাকশন দেখেছেন? প্রিয়তমা কি দেখেছেন? রাজকুমারে কি এরকম অ্যাকশন দেখেছিলেন? প্রিয়তমা তো ওইটা মানে একটু রোমান্টিক টাইপের ছিল, আর মানে দুইটা দুই রকম সুন্দর, মানে অ্যাকশনের দিক থেকে মানে এটা সুন্দর, আর তার মানে কি বলো এটাকে, রোমান্টিক মুভির দিক থেকে মানে যে ছেঁকা খাওয়া টাইপের, মানে ওইটার অ্যাক্টিং ভালো ছিল। কিন্তু আপনার কার টানে শাকিব খানের টানে আসছেন নাকি রায়না রাবির টানে আসছেন নাকি মিমি চক্রবর্তী টানে আসছেন? কার টানে? Obviously আমি সাকিব খানের টানে আসি, কারণ ওনার লুকটা ছিল খুবই মানে কি বলো এটাকে, মানে কেজিএফ এর যে ইয়াশ আছে না, মানে তামিল যে তামিল মুভি যে করে উনি, মানে আমি ফার্স্টে ভাবছিলাম হয়তো বা ওরকম মানে আনএক্সপেক্টেড, মানে কি বলবো, আমি আসলে অনেক সুন্দরই হয়েছে, মানে আমি বুঝি নাই যে এত সুন্দর হবে, আনএক্সপেক্টেড সুন্দর ছিল। কিন্তু অনেকেই তো বলতেছে তুফান ছবি আপনার নকল করছে, আপনার তামিলকে নকল করেছে, তামিল, তারপর হচ্ছে আপনার বাইরের দেশে অনেকেই কিন্তু নকল করেছে, অনেকেই বলতেছে। কিন্তু আপনার কি মনে হয় এটা কি নকল? আমি শুনে আমি অ্যাকচুয়ালি ওইভাবে মুভি দেখি না, হ্যাঁ, তামিল মুভি হচ্ছে আমার যদি যে টিভি ছাড়া যদি সনি টিভিতে আসে ওইটাই দেখি, সনি ম্যাক্সে। আর হচ্ছে হ্যাঁ, তামিল একটা ভাইব আছে, কোনো কাহিনী আমি কিন্তু ওইভাবে আমি কোনো ছবি দেখি না, যেটা শুনে আমি সেটাই বলতেছি। এরপর যদি কোনো তামিল মুভি থেকেও থাকে সেটা আমি দেখি না, বাট আমি এটাকে বলবো কপি না, এটা ইন্সপায়ার মুভি, ঠিক আছে? কারণ ইন্সপায়ার থেকে যদি ভালো কিছু হয় তাহলে ইন্সপায়ার, মানে মানুষ তো মানুষকে দেখে ইন্সপায়ার হয়, তাই না? শাকিব খানের সব সিনেমা কি আপনার দেখা হয়? সব বলতে আমি লাস্ট প্রিয়তমাটা দেখেছি, আর এই যে হলে কতদিন পরে আপনার বাংলা সিনেমা দেখতে আসছিলেন? প্রিয়তমার পরে কি কবে আসলেন? প্রিয়তমা দেখেছিলাম, হচ্ছে প্রহেলিকা দেখেছিলাম, পরাণ দেখেছিলাম, মানে ওখানে আসা হয় না, এরকম ওকেশনালি আসা। আর শাকিব খানের সিনেমা কেন দেখবেন আপনি? আমাদের তো অনেক সিনেমা আছে, ধরুন যেমন ময়ূরপঙ্খী আসছে, তারপর হচ্ছে আপনার ইকবালের মুভি মুক্তি পেয়েছে, অনেক মুভি তো আছে, এটা কেন দেখবেন? শাকিব খান কি কেন ছবি দেখবেন? ময়ূরপঙ্খী আসছে। ময়ূরপঙ্খী অ্যাকচুয়ালি আমি ওইভাবে মানে কি বলবো, সাকিব খানের মুভিটা যেভাবে প্রচার করা হয়েছে বা ওইরকম আমি ওদের ট্রেলার দেখিও নাই, আর হচ্ছে আমি সত্যি কথা বলতে ওইভাবে সব মুভি দেখি না, বেছে বেছে দেখি। আপনার কাছে আমার একটা কোশ্চেন থাকবে, তো অন্য ক্যাটালগে প্রশ্নটা করবো আমি, সরি আগে দর্শক সরি বলে দিচ্ছি আমি। আচ্ছা, আমরা জানি শাকিব খান দুইটা বিয়ে করেছে, হ্যাঁ, না দুইটা বিয়ে করেছে, কিন্তু ওনার সাথে অপু বুবলির ডিভোর্স হয়ে গেছে, হ্যাঁ, চলে গেছে, ঠিক আছে। এখন আপনাকে যদি অফার করা হয়, আপনাকে অলরেডি মেয়ে শাকিব ভাই বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে, হ্যাঁ, মানে আপনাকে যদি অফার করা হয়, আপনি কি শাকিব খানকে বিয়ে করবেন? কারণ এটা হচ্ছে তার পুরো পার্সোনাল লাইফ, তার পার্সোনাল লাইফ নিয়ে আমি কোনো কথা বলতে চাইতেছি না। আর হচ্ছে মানে তুই যে কোনো অ্যাঙ্গেলে তুই যে আপনাকে অনলাইনে দেখতে পাই, দেখার পরে যে তুই যে আপনাকে অফার করে, তাহলে কি আপনি করবেন?
আমি জানি না, আমার ফ্যামিলি মানলে হবে, না হলে আমি ফ্যামিলির বাইরে ও মানে আপনি রাজি আছেন? না, 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 আমি ওরকম কিছু না। মানে আপনার ফ্যামিলিতে রাজি থাকে, আপনি রাজি আছেন? না, 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 আমার কথা হচ্ছে কপালে যা আছে, ভাগ্যে যা আছে সেটাই হবে। আর আমার মনে হয় না ওরকম কিছু হবেও, আপনি জাস্ট ইমাজিন করে বলছেন, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। তো আমি ওইভাবেই বলতেছি, আমি একেবারে মানে বিয়ে করার জন্য মরে যাচ্ছি ওরকম কিছু না। না। অ্যাজ আ অ্যাক্টর হিসেবে তার পার্সোনাল লাইফ আমি কিছু জানি না, কিছু বলতেও চাই না বক্তব্য, বাট অ্যাজ আ অ্যাক্টর হিসেবে সে মানে তার যে উন্নতিটা, মানে এটা ডে বাই ডে মানে এটা অনেক ভালো হয়েছে, মানে দেখার মতো। এখন আপনাকে প্রশ্ন, এখন আপনার ফ্যামিলি রাজি হয়েছে, হ্যাঁ, এখন আপনার ফ্যামিলি রাজি হয়েছে, রাজি হওয়ার পরে এখন 200 দিনের সাথে আপনি কি লড়াই করতে পারবেন? না, না, আমি সতীনের মধ্যে যেতে পারবো না। এগুলি আসলে ফানি কোশ্চেন, ফানি টপিকেই থাকুক, বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ। বাংলা সিনেমা বেশি বেশি দেখবেন, ঠিক আছে? অবশ্যই সাকিব খান, আমি চাই সাকিব খান কেন আরো অন্যান্য যে অ্যাক্টররা আছে ওনারা সবাই ইন্সপায়ার হলে ভালো ভালো আমাদের ছবি উপহার দিক। আমাদের ভালো ছবি উপহার না দিলে আমরা কিভাবে দেখতে হবে বলেন? আপনি কি মনে করেন যে বাংলা ছবি উন্নত হয়েছে, অনেকটা চেঞ্জ হয়েছে? আগে তো এরকম ছবি ছিল না, আসছিল কিন্তু এখন নাই।